Hello, welcome to Rita Acme Focus Private Limited, a perfect career elevator. আজকে আমরা দেখে নেব অনলাইন মক টেস্ট কিভাবে দেব। তো চলো আমরা দেখে নিই অনলাইন মক টেস্টের ফুল প্রসেসটা। প্রথমেই আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো। আমাদের যে অ্যাভেলেবল রেজিস্ট্রেশন আইডি যেটা আমরা গতবার ক্রিয়েট করেছিলাম সেইটা দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করছি। লগ ইন করার পরে এখানে ওকে প্রসিড করছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ড্যাশবোর্ডে ঢুকেছি। এখানে আমাদের দুটো সাবস্ক্রিপশন আইডি অ্যাভেলেবেল রয়েছে। তার মধ্যে আমরা এই সেকেন্ড অপশন যেটা এটাতে আমরা পারচেস করেছি, তো সেখানে গিয়ে আমরা ভিউ এক্সামসে ক্লিক করে আমরা এক্সাম দিতে ঢুকবো। তো এখানে আমরা প্যাকেজ ডিটেলসটা দেখতে পাচ্ছি ক্লাস 7-এর জন্যে 2026 ইয়ারের জন্য আমরা এই প্যাকেজটা পারচেস করেছি, যেখানে আমাদের এই সব সাবজেক্টসগুলো অ্যাভেলেবেল রয়েছে এক্সামের জন্য। তো এখানে গিয়ে আমাদের যে কোনো সাবজেক্ট আমরা এক্সাম দেব সেটা আমরা চুজ করব। আজকে আমি হিস্ট্রিটা চুজ করছি এক্সাম দেওয়ার জন্য। তো এখানে গিয়ে পাশে যে গ্রিন বাটনটা রয়েছে এটাই ক্লিক করলাম। এখানে আমাদের দেখতে পাচ্ছি 3টে মান্থের এক্সাম অ্যাভেলেবেল রয়েছে। এখানে টেক এক্সাম, এখানে আর রেজাল্ট অপশন রয়েছে। তো রেজাল্ট অপশন আমরা এখনই দেখবো না, আফটার এক্সাম আমরা দেখে নেবো, ওখানে রেজাল্টটা অ্যাভেলেবেল থাকবে। তো ফার্স্ট আমরা মান্থ 1-এর এক্সামটা দেব। তো এখানে আমরা ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু রুলস রয়েছে এক্সামে, সেগুলো আমরা এক এক করে দেখে নেব। প্রথমেই ডু নট রিফ্রেশ দ্য পেজ। তো ডু নট রিফ্রেশ দ্য পেজ মানে আমরা এই পেজটাকে রিফ্রেশ করব না কোনোভাবে, যেমন আছে তেমনই থাকবে। নেক্সট নাম্বার 2, ডু নট সুইচ ট্যাবস। এই যে আমরা যে ট্যাবে রয়েছি আমরা আর অন্য কোনো পেজে যাব না, অন্য কোনো ট্যাবে যাব না। নাম্বার 3, ইফ দ্য ট্যাব ইজ ক্লোজ ইউ ক্যানট রিটেক দ্য এক্সাম। হঠাৎ যদি কোনো কারণে এই ট্যাবটাকে ক্লোজ করে ফেলো তাহলে কিন্তু এই এক্সামটা দিতে পারবে না, এটা স্কিপ হয়ে যাবে। নাম্বার 4, আনএক্সপেক্টেড সিস্টেম শাটডাউন উইল ক্যান্সেল দ্য এক্সাম। হঠাৎ যদি কোনো কারণে সিস্টেমটা বন্ধ হয়ে যায়, তোমাদের ফোনে হোক বা কম্পিউটারে হোক, সেটা যদি সুইচ অফ হয়ে যায় তাহলে কিন্তু এক্সামটা ওখানে স্টপ হয়ে যাবে আর রিটেক করতে পারবে না। নাম্বার 5, ডু নট সুইচ অফ ফুল স্ক্রিন আদারওয়াইজ দ্য এক্সাম উইল বি ক্যান্সেল। এই যে এটা ফুল স্ক্রিন মোডে রয়েছে, এটা কোনোভাবে মিনিমাইজ বা রিস্টোর বাটনে যাবে না, তাহলে কিন্তু এক্সামটা ক্যান্সেল হয়ে যাবে। আর নাম্বার 6 পয়েন্ট লাস্টলি, ডু নট প্রেস এনি শর্টকাট কিজ অর বাটনস দ্যাট উইল লিড টু এক্সাম ক্যান্সেলেশন। তো কোনো শর্টকাট কি বা বাটনেও যাবে না, ঠিক যেমন যদি কম্পিউটারে দাও তাহলে মাউস নিয়েই শুধু এক্সামটা দেবে, ব্যাস। তো এই সব এক্সামের যে রুলসগুলো আছে এটাই আমরা এগ্রি করছি, তার জন্য আমরা আই এগ্রি টু দ্য রুলস এই বাটনটা সিলেক্ট করে নিয়ে ইয়েস টেক এক্সামে ক্লিক করছি। নেক্সট আমাদের এক্সামের এই পেপারটা এসে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কনফার্মেশন, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু টেক দ্য এক্সামিনেশন। ইয়েস টেক এক্সাম করছি, ক্লিক ওকে করলাম। আচ্ছা, এখানে আমাদের ক্যান্ডিডেটের নাম দেখতে পাচ্ছি, আমাদের নিজেদের নাম থাকবে, সাবজেক্ট যে সাবজেক্টের ওপর আমরা এক্সাম দিচ্ছি, আর রিমেইনিং টাইম আমরা জানি আমাদের 30 মিনিটস অ্যাভেলেবেল টাইম আছে, তো অলরেডি কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর এখানে এই যে 1 থেকে 25 পর্যন্ত দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের নাম্বার অফ কোয়েশ্চেন্স। তো এটা এই অ্যাভেলেবেল টাইমের মধ্যে মানে 30 মিনিটসের মধ্যে এই 25 কোয়েশ্চেন্স আমাদের আনসার করতে হবে। ওকে, আচ্ছা নেক্সট আমরা দেখছি তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 কি আছে। হু কনকার্ড প্যালেস্টাইন ইন দ্য মিডল অফ 1st century। তো এখানে আমাদের অপশনস রয়েছে দ্য রোমান্স, দ্য ব্রিটিশ, দ্য ফ্রান্স, দ্য নান, নাম্বার 4th অপশন। আর এটার বাংলারও দেওয়া রয়েছে, প্রথম শতাব্দীর মাঝামাঝি সময় প্যালেস্টাইন জয় করেছিলেন কারা? রোমান, ব্রিটিশ, ফরাসি, কেউ না। তো এই আনসারগুলোর মধ্যে, এই অপশনসগুলোর মধ্যে আমাদের যে অপশনটা ঠিক মনে হবে তার মধ্যে থেকে যে কোনো একটা অপশন চুজ করব। তো সাপোজ আমরা ধরো ফার্স্ট অপশন চুজ করব। তো এখানে আচ্ছা তার আগে আমরা দেখে নিই যে এখানে বেশ কিছু অপশনস নিচে লেখা রয়েছে, সেগুলোর কি ফাংশন আছে সেটা দেখে নিচ্ছি। নাম্বার ফার্স্টেই রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, আর নেক্সট রয়েছে ক্লিয়ার রেসপন্স, সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট, ব্যাক, নেক্সট আর সাবমিট, এই অপশনসগুলো। আচ্ছা, এইবার আমরা ফার্স্টের অপশন যেটা রয়েছে, ফার্স্টের কোয়েশ্চেন, সেই ফার্স্ট কোয়েশ্চেনের আনসার ধরো আমি দ্য রোম্যান্সটাকে চুজ করছি, তাহলে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করে এবার এর মধ্যে থেকে যে অপশনটা আমরা চুজ করব সেটার উপরে আমাদের এখানে আমরা দেখতে পাবো কিছু মার্কিংস নির্ভর করছে, ঠিক আছে। আমরা ধরো সেভ অ্যান্ড নেক্সট ফার্স্ট অপশনটাই চুজ করলাম, সেভ অ্যান্ড নেক্সট। যেই সেভ অ্যান্ড নেক্সট করলাম আমি কিন্তু নেক্সট কোয়েশ্চেনে চলে গেলাম, আর আমি দেখতে পাচ্ছি নাম্বার 1টা গ্রিন কালার হয়ে গেছে।
তোমরা দেখো গ্রিন কালার মানে ওপরে এটা কিন্তু এক্সপ্লেন করা রয়েছে আনসার, মানে অলরেডি আমি আনসার করে ফেলেছি, তাই জন্য এটা গ্রিন কালার হয়ে গেল। নেক্সট নাম্বার 2 তে যাচ্ছি। নাম্বার 2 তে, আচ্ছা 2 থেকে আমি যদি আবার নাম্বার 1 এ ফিরতে চাই, আমি কিন্তু এখানে ক্লিক করলেই নাম্বার 1 এ চলে যাচ্ছি। নাম্বার 2 তে নেক্সট গেলাম। আচ্ছা 2টা কেন রেড দেখাচ্ছে বলো তো? এখানে এই যে নট আনসার রয়েছে, 2 তো আমি এখনো আনসার করিনি, তাই জন্য এটা নট আনসার রয়েছে। সিমিলারলি বাকি সবগুলো যে গ্রে কালার রয়েছে সেটা কেন রয়েছে না, এখানে নট ভিজিটেড, কারণ আমরা এগুলোতে এখনো পর্যন্ত যাইনি, সেই কারণে এখানে এই যে বাকি 23টাই 25টার মধ্যে আমরা দুটো দেখেছি আর বাকি 23টা এখনো দেখিনি, সেই কারণে এখানে 23 দেখাচ্ছে নট ভিজিটেড, 1 দেখাচ্ছে নট আনসার্ড 1, আর আনসার হচ্ছে 1, একটা আনসার করেছি। আচ্ছা, আর মার্ক ফর রিভিউতে 0 দেখাচ্ছে, মানে এটা আমি এই যে এই অপশনটা এটাকে এখনো সিলেক্ট করিনি, তাই জন্য। আচ্ছা নেক্সট দেখছি নাম্বার 2। নাম্বার 2 তে কোশ্চেন কি রয়েছে? নাম্বার 2 এ যাচ্ছি, এখানে ক্লিক করলেই চলে যাব। হাউ মেনি ডিসাইপলস ডিড জিসাস হ্যাভ? 15, 20, 12 আর 10। তার মধ্যে আমরা তাহলে কোন অপশনটা করব? ধরো এটার আনসারটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেক্ষেত্রে আমি নেক্সট কোশ্চেনে চলে যেতে পারি। তো নেক্সট কোশ্চেন আমি এখানে ক্লিক করে চলে যেতে পারি। সেক্ষেত্রে দেখো নাম্বার 2টা কিন্তু নট আনসার্ডই রয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা আইদার আমি আর একটা কাজও করতে পারি। নাম্বার 2তে গিয়ে আমি যদি মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট, তার মানে আমার এই আনসারটা এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু পরবর্তীকালে আমি এটা করতেও পারি। তো তার জন্য একটা মার্কিং দরকার, সেটার জন্য আমি এটাতে যখন ক্লিক করছি তখন এটা পার্পল কালার হয়ে যাচ্ছে। কেন পার্পল কালার হয়ে যাচ্ছে? এই যে মার্ক ফর রিভিউ, এর মানে হচ্ছে আমি এটা পরবর্তীকালে করার জন্য রেখে দিচ্ছি। আচ্ছা এই ক্ষেত্রে আমি যদি সাবমিট করে দিই, এরকম অবস্থায় যখন থাকছে তখন যদি সাবমিট করে দিই, তখন কিন্তু এর জন্য কোনো মার্কস, ধরো আমি এখানে কোনো একটা অপশন চুজ করেই আমি নাম্বার 2টা করলাম মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট। ধরো নাম্বার 2টাকে এই অপশন নাম্বার 2টা সিলেক্ট করে আমি মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সটে গেলাম। এই অবস্থাতে যদি সাবমিট করে দিই তাহলে কিন্তু আমি এটার জন্য কোনো মার্কস পাবো না, ঠিক আছে? কিন্তু এটা যদি সেক্ষেত্রে আমি এই সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ করি, নাম্বার 2টায় সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ করি, তোমরা দেখতে পাচ্ছ এখানে সেই অপশনটার সঙ্গে সঙ্গে কেমন কালারটা চেঞ্জ হয়ে গেল পার্পল থেকে এই যে এই অপশনটা, এখানে দেখো কি লেখা আছে, আনসার্ড অ্যান্ড মার্ক ফর রিভিউ উইল বি কনসিডার্ড ফর ইভ্যালুয়েশন। তার মানে আমরা এটাতে শিওর নই যে এই যে নাম্বার 2টা যেটা সিলেক্ট করেছিলাম, এই যে অপশন 2টা যেটা সিলেক্ট করেছিলাম সেটা আমরা শিওর নই, কিন্তু তা সত্ত্বেও যদি ইন কেস যদি এটা আমার কারেক্ট হয় তাহলে কিন্তু আমি এটার মার্কস পাবো। ওকে, বোঝা গেল? আচ্ছা নেক্সট হচ্ছে নাম্বার 3। নাম্বার 3তে গিয়ে আমি ধরো আবার এটাকে আমি স্কিপ করলাম, তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ স্কিপ করতে পারি। আদারওয়াইজ ধরো আমি 4th অপশনটা চুজ করেছি, তারপরে যদি আবার আমার মনে হয় যে না 4th অপশন ঠিক নয়, তখন আমি এটাকে ক্লিয়ার রেসপন্স করতে পারি, চলে গেল। বা আমি এটাকে ডিরেক্টলি সোয়াপ করতে পারি, ধরো 4 এ দিয়েছিলাম, তো যদি আমার মনে হয় 3, তাহলে আমি 3তে দিতে পারি, ক্লিয়ার রেসপন্স না করেও আমি 3তে যেতে পারি। করে এবার আমরা এইভাবেই বাকি সবগুলো করে নেবো। নাম্বার 4, নাম্বার 5 যেমন আর কি। ধরো নাম্বার 5 এর হোয়াট ওয়্যার শর্ট স্টোরিজ টোল্ড বাই ক্রাইস্ট, তো এটার প্যারাবলস এটার আনসার। তো আমি এটাকে অপশন চুজ করলাম করে নিয়ে। তো তোমরা যখনই যে কোনো আনসার যখন তোমরা শিওর হয়ে যাবে তখন অতি অবশ্যই এই সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটা চুজ করবে, ঠিক আছে? আর ফাইনালি সবটা দেখে নেবে যে আনসারগুলো করলে সেটা সব ঠিকঠাক আছে কিনা, তোমরা স্যাটিসফাইড কিনা। আচ্ছা এইভাবে আমরা তো সব আনসারগুলো করছি। এবার ধরো পুরোটা হয়ে যাওয়ার পর আমরা যে যে মার্কিং যেগুলো রেড রয়েছে, যেগুলো আমাদের নট আনসার্ডে রয়েছে, সেখানে গিয়ে ধরো আমি দেখলাম, অথবা এই যে আনসার যেটা আনসার্ড অ্যান্ড মার্ক ফর রিভিউ, এই যে নাম্বার 2তে আমি অপশন 2 চুজ করেছি, তো ধরো এর আনসার আমি মনে করলাম নাম্বার 3 হবে, তাহলে সেক্ষেত্রে এখানে গিয়ে মানে আমার মনে পড়ে গেল, আমি শিওর হয়ে গেলাম, তখন কিন্তু আমি আবার সেভ অ্যান্ড নেক্সট করে দিতে পারি, ঠিক আছে? সেক্ষেত্রে দেখো নাম্বার 2 যেটা ইয়েলো অ্যান্ড গ্রিনে ছিল সেটা কিন্তু গ্রিন হয়ে গেছে, মানে এটা ফাইনাল আনসার হয়ে যাচ্ছে। সিমিলারলি এই নাম্বার 3, 4, 6 এই অপশনগুলো যেগুলো আমি কিছু এখনো চুজ করিনি, তো সেক্ষেত্রে হু বিকেম দ্য রিলিজিয়াস হেড অফ দ্য ক্রিশ্চিয়ান, তো এটা হচ্ছে নাম্বার 1 দ্য পোপ।
এটা আমি মার্ক করে নিলাম, করে নিয়ে আমি এখানে সেভ অ্যান্ড নেক্সট করে দিলাম। তাহলে যখনই সেভ অ্যান্ড নেক্সট করছি তখনই এগুলো গ্রিন হয়ে যাচ্ছে। তো এইভাবেই সব পুরো এক্সামটা দিয়ে নিলাম আমরা 25 পর্যন্ত। গিয়ে আমরা নেক্সট সাবমিট বাটনে ক্লিক করে দেবো। আচ্ছা, সাবমিট বাটনে ক্লিক করার আগে আর একটা কথা বলে দিচ্ছি যে এই এত যে কনফিউশন রয়েছে এইসবগুলো না করে ফাইনালি জাস্ট সিম্পলের ব্যাপার হচ্ছে তোমরা যে আনসারগুলো পারছো সেইগুলো সিলেক্ট করে তোমরা সেভ অ্যান্ড নেক্সট করবে, আর যেগুলো পারছো না সেগুলো জাস্ট স্কিপ করে বেরিয়ে যাবে। আমরা নেক্সট যাচ্ছি সাবমিট। সাবমিট বাটনে ক্লিক করে আমরা এখানে একটা এক্সাম সামারি দেখতে পাচ্ছি যে কতগুলো কোয়েশ্চেন্স আছে, কতটা আনসার করেছি, কি কি আনসার করিনি, জাস্ট পুরোটা, আর কোনগুলো একেবারেই দেখিনি, নট ভিজিটেড। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট ফর ফাইনাল মার্কিং? নো চেঞ্জেস উইল বি অ্যালাউড আফটার সাবমিশন। সাবমিট যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু আর আমরা ফিরে যেতে পারবো না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের হাতে এখনো টাইম আছে, আর এখানে আমাদের ইয়েস নো দুটো অপশন রয়েছে। এক্ষেত্রে আমরা যদি নোতে ক্লিক করি তাহলে দেখো আবার কিন্তু আমরা কোয়েশ্চেন পেপারে ফিরে যেতে পারছি এবং এখানে গিয়ে আমরা কোয়েশ্চেন কমপ্লিট করতে পারছি, এক্সামটা কমপ্লিট করতে পারছি। তো ফাইনালি আবার আমরা সাবমিটে যাচ্ছি। এখানে গিয়ে আমরা ইয়েস করছি, করার পরে আমাদের কিন্তু ফাইনাল মার্কিং এর জন্য, ফাইনাল সাবমিশনের জন্য আবার আমাদেরকে জিজ্ঞেস করছে যে ওকে করবো না ক্যান্সেল করবো। থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, ইউর রেসপন্স উইল বি সাবমিটেড ফর ফাইনাল মার্কিং, ক্লিক ওকে টু কমপ্লিট সাবমিশন। তো এখানে যদি ওকে না করে আমি ক্যান্সেল করি তখন কিন্তু আবারও আমরা আমাদের কোয়েশ্চেন পেপারে ফিরে যেতে পারছি। এবার আমি ফাইনালি সাবমিট করব, এখানে সাবমিট করব, এখানেও ইয়েস করব, আর ফাইনালি ওকে করলে আমাদের ফাইনাল সাবমিশন হয়ে যাচ্ছে। এবার এখান থেকে আমি রেজাল্টটা দেখতে পাবো। ভিউ রেজাল্টে ক্লিক করলাম, দেখো এখানে আমাদের রেজাল্টটা জেনারেট হয়ে গেছে। এখানে এই যে কোয়েশ্চেনগুলো, কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 3, আমি 4টে কোয়েশ্চেন অ্যাটেন্ড করেছি, একটা আমি অ্যাটেন্ড করিনি। আর এই হচ্ছে টোটাল কোয়েশ্চেন 25, কারেক্ট আনসার 4, টোটাল অ্যাটেম্প 4, ইনকারেক্ট আনসার 0। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ। আর এখানে প্রিন্ট রেজাল্ট, এই রেজাল্টটার প্রিন্ট আউট নিতে পারি। এখানে ক্লিক করলাম, করে এটাকে আমি সেভ করে রাখতে পারি ভবিষ্যতে দেখার জন্য। এই যে এখানে গিয়ে আমি পিডিএফ হিসেবে এটাকে সেভ করে রাখছি। এই সেভ করলাম, এখানে গিয়ে সেভ করে দিলাম। নেক্সট আমি নিচে গিয়ে এই যে ব্যাক রয়েছে ক্লিক করলাম। এখানে গিয়ে আমি যে এক্সামটা দিয়েছি সেটা, এই যে এটা হচ্ছে অ্যাভেলেবেল এক্সাম, এখানে গিয়ে আমি ক্লিক করলাম। এবার দেখো এখানে রেজাল্ট অপশনটা রয়েছে, এখানে কিন্তু অলরেডি যেখানে এক্সাম দেওয়া হয়ে গেছে তাই টেক এক্সাম অপশনটা রেড হয়ে গেছে। তো এখানে আমি রেজাল্টে ক্লিক করলে আমাদের এই রেজাল্ট সামারিটা পুরোটা দেখাচ্ছে। এখানে কোন কোয়েশ্চেনের জন্য কোন অপশন আমি সিলেক্ট করেছি, স্ট্যাটাসটা কি, কারেক্ট আর কারেক্ট অপশনটা কি, সবটাই দেখিয়ে দিচ্ছে। যা সাবজেক্ট যা সিলেক্ট করেছি কোয়েশ্চেনগুলো, আর এখানে নট অ্যাটেম্প যেটা সেটাও দেখিয়ে দিচ্ছে। দেখো পুরোটাই এখানে শো করছে। এখানে যদি এই কোয়েশ্চেনে ক্লিক করি তাহলে আমাদের কোয়েশ্চেনটাও দেখাচ্ছে, শো করছে। এখানে গিয়ে প্রিন্ট রেজাল্ট অপশনে ক্লিক করে আমরা এই রেজাল্টটার একটা প্রিন্ট আউটও পেয়ে যাচ্ছি। আচ্ছা, নেক্সট তাহলে আমরা এভাবে ড্যাশবোর্ডে ফিরে গেলাম। এখান থেকে আমাদের প্রোফাইল থেকে আমরা লগ আউট করে যেতে পারি, বা তোমরা এমনিও ক্লোজ করে দিতে পারো। তো এই ছিল আমাদের পুরো এক্সাম প্রসেসটা। এইভাবেই তোমরা এক্সামটা দেবে, মক টেস্ট দেবে। আচ্ছা, এই আমাদের যে 3টে ভিডিও আপলোড হলো, প্যাকেজ পারচেজ, সাবস্ক্রিপশন আর মক টেস্ট দেওয়ার যে এক্সাম প্রসেসটা, সব মিলিয়ে তোমাদের যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে তোমরা কল করতে পারো। আদারওয়াইজ এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমরা অবশ্যই হেল্প করব। তো বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। ওকে, থ্যাংক ইউ।